জন ফাহিম ইলাহি স্কলার্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকে থার্ড টিউটোরিয়াল ভিডিও। আমাদের আজকে টপিক হলো নিউমেরিক্যাল মেথডের নিউটন রাফসন মেথড। তো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। আগের দুটো লেকচার ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাইসেকশন মেথড আর হলো রেগুলার ফলসি মেথড। এখন কথা হলো যে বাইসেকশন মেথড, রেগুলার ফলসি মেথড, এই দুটাতে আমরা শিখছিলাম কি রুট বের করা। এখন আমরা শিখবো কি নিউটন রাফসন মেথডের মাধ্যমে রুটটা বের করা। এখন কথা হলো যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি বাইসেকশন মেথডে আর রেগুলার ফলসি মেথডে, তারা দেখে নিতে পারেন, তাদের ধারণা কিছুটা হয়ে যাবে। ওই দুটা ধারণা থাকলে আমরা এই নিউটন রাফসন মেথড আরো সহজে করতে পারবো। তো আমরা শুরু করি আজকে ক্লাসটি। ফার্স্টে আমরা কি জানতাম যে রুটস অফ ফাংশন, এটা থেকে কি আসছিল ব্র্যাকেটিং মেথড। এই ব্র্যাকেটিং মেথড থেকে কি আসছিল বাইসেকশন মেথড আর হলো রেগুলার ফলসি মেথড। এখন কথা হলো যে আমরা ফার্স্ট টিউটোরিয়াল ভিডিওতে দেখেছিলাম বাইসেকশন মেথড, সেকেন্ডে দেখেছিলাম রেগুলার ফলসি মেথড। আজকে আমরা কাজ করব যেটা নিয়ে, সেটা হলো নিউটন রাফসন মেথড। এই মেথডটা আসে কোথা থেকে? এই রুটস অফ ফাংশনের ওপেন মেথড থেকে। কোথা থেকে? ওপেন মেথড থেকে। আমরা আগে যেটা করছিলাম সেটা আসলে কোথা থেকে? সেই দুটো আসছিল ব্র্যাকেটিং মেথড থেকে। আজকে যেটা করবো সেটা আসে ওপেন মেথড থেকে। আজকে টপিকটা হলো কি নিউটন রাফসন মেথড। ঠিক আছে, তো আমরা অঙ্কে চলে যাই। এই নিউটন রাফসন মেথড শুরু করার জন্য একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, এই কোশ্চেনের মাধ্যমে আমরা বুঝা দিব। তো কোশ্চেনটা কি? ফাইন্ড আউট দ্য রুট ফ্রম দ্য ফলোইং ফাংশন ইউজিং নিউটন রাফসন মেথড। এইখানে একটা ফাংশন দেওয়া আছে f(x = 3x cos x - 1). একটা ফাংশন দেওয়া আছে। এখান থেকে আমাদের কি বের করতে হবে? এখান থেকে আমাদের বের করতে হবে যে নিউটন রাফসন মেথডের মাধ্যমে রুট বের করতে হবে। এখন আমরা কিছু অ্যালগরিদম দেখাই দিই আপনাদের, যাতে আপনাদের সহজ হয় বিষয়টা। অ্যালগরিদম গুলো কি? অ্যালগরিদম গুলোর ভিতর প্রথমটা হচ্ছে যে আমাদের কি বের করতে হবে? ফাইন্ড f prime xn, ফাইন্ড f prime xn, ফাইন্ড কি f prime xn। দেন আমাদের কি বের করতে হবে? a আর b আমাদের ধরে নিতে হবে। a আর b ধরে নিতে হবে, যেটার কিছু কন্ডিশন আছে। f a গুণন f b করলে সেটা কি হতে হবে? 0 থেকে ছোট হতে হবে। আমরা বাইসেকশন মেথডের যে ক্লাসটা, সেখানে আমরা এটা ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিলাম, এবং রেগুলার ফলসি মেথডেও কিছুটা ধারণা এটা দেওয়া আছে। তো আপনারা চাইলে এটা ওই দুইটা ভিডিও থেকে আমার দেখে নিতে পারেন। সো 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে যে assume x not equal a, assume x not equal a, অর্থাৎ x not সমান আমাদের a ধরে নিতে হবে। এটা আমরা পরে বুঝাবো। পরেরটা কি? ফাইন্ড আউট কি x n plus 1 equal xn minus f xn divided by f prime xn। তো আমরা কি জানলাম যে আমাদের কি বের করতে হবে? x n plus 1 equal xn minus f xn divided by f prime xn। তারপর আমরা কি করতে হবে? x1 x2 x3 এভাবে আমাদের মান বের করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের একটা মান দুইবার রিপিট না হয়। ঠিক আছে, এভাবে আমাদের x1 x2 x3 বের করতে হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের মানটা রিপিট না হয়, অর্থাৎ দুইটার মান সেম না হয়। আপনারা এটা নোট করে নিতে পারবেন।
এবার আমরা অ্যালগরিদম গুলো জানলাম, এখন আমরা কি করবো, এই ম্যাথটাকে সলভ করবো। সলভ করার মাধ্যমে আমরা এই মেথডটা বুঝিয়ে দেব। তো আমরা ম্যাথে যাই। আমাদের ফাংশন দেওয়া ছিল কি, f(x) ইকুয়াল 3x মাইনাস cos x মাইনাস 1, এটা ছিল আমাদের ফাংশন। এই ফাংশনটা আমরা বাইসেকশন মেথড এবং রেগুলার পলসি মেথডে কি করছিলাম, এখানে আমরা এটা থেকে a আর b এর মান ধরা, যে কোনো দুইটা মান ধরা কি করছিলাম, f এ f b বের করছিলাম, সেটাকে আমরা গুণ করার পরে 0 থেকে ছোট হইলে সেটা আমরা বুঝে নিয়েছিলাম কি সেটার ভিতরে রুট আছে। এখন কথা হলো যে এইটার ক্ষেত্রে কিছুটা চেঞ্জ হবে, নিউটন রাফসন মেথডে কিছুটা চেঞ্জ হবে। এখন কথা হলো যে মানগুলি যে ধরা 0 1 1 2 2 3 এভাবে যে মানগুলি ধরা, সেটা আমরা কিভাবে ধরবো। যদি আমাদের 0 1 এ আমরা আমাদের 0 থেকে বড় হয়ে যায় তখন আমরা কি করব, যদি আমাদের 1 2 ধরার পরেও 0 থেকে বড় হয়ে যায় তখন কি করবে, সেটার ভিডিও আমরা বাইসেকশন মেথডে বলে দিচ্ছি। রেগুলার পলসি মেথডে এটা ধারণা আছে, আপনারা আমার আগে যে দুইটা টিউটোরিয়াল ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন। এবার কি করব, আমরা নিউটন রাফসনের মেথডের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আছে আমি বলছিলাম। সেই পরিবর্তনটা কি, আমাদের কি বের করতে হবে, f প্রাইম x n, ঠিক আছে, কি বের করতে হবে, f প্রাইম x n। এখন আমরা যে অ্যালগরিদমে বলছিলাম প্রথমে কি বের করতে হবে, ফাইন্ড আউট f প্রাইম x n। এটা আমরা কিভাবে বের করব, আমাদের যে এই যে এটা আছে, ঠিক আছে, আমাদের যে ফাংশনটা আছে এটাকে আমরা কি করব, এটাকে আমরা ডিফারেনশিয়েট করব। ডিফারেনশিয়েট করার মাধ্যমে আমরা কি পাবো, এই যে f প্রাইম x n পাবো। ডিফারেনশিয়েট করে আমরা কি পাবো, f প্রাইম x n পাবো। এখন কথা হলো যে আমরা ডিফারেন্সিয়েশনটা কিভাবে করব। আমরা যে ইন্টারে অর্থাৎ এইচএসসি লেভেল আমরা কি শিখছিলাম, ডিফারেন্সিয়েশন শিখছিলাম, সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। খুবই সিম্পল, এই 3x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 3, আর এই মাইনাস cos x কে করলে কত হবে প্লাস sin x, আর এই মাইনাস 1 কে করলে 0। এখন এটা কিভাবে হলো সেটা আমরা দেখাই দিই। এই যে 3x, এটাকে ডিফারেন্সিয়েট করছি, 3x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 3, সবটা শুধু পরিবর্তন হয়, জাস্ট নাম্বারটা থাকবে 3। মাইনাস cos x কে করলে কত হয়, ডিফারেন্সিয়েট প্লাস sin x। এখন আর এই যে 1 আছে, অথবা যে কোনো সংখ্যাকে করলে কত হবে 0, ঠিক আছে। তো আমরা এটা হলো আমাদের ফার্স্ট অ্যালগরিদম, আমরা এখানে দেখলাম। এবার আমরা যাব সেকেন্ড অ্যালগরিদমে। এখন কথা হলো যে আমরা এটুকু তো পাইলাম, এটুকু পাওয়ার পর কি করব, আমরা কি বলছিলাম, a আর b এর মান ধরে কি বের করতে হবে, আমাদের 0 থেকে ছোট করতে হবে f a আর f b গুণ করার পরে। এখন a আর b এর মানটা কোথায় ধরবো, আমরা a আর b এর যে মানটা ধরবো, অর্থাৎ মানটা আমরা যেখানে বসাবো সেটা হলো এই ফাংশনে বসাবো, অর্থাৎ মেইন যে ফাংশন দেওয়া ছিল এটার ভিতর আমরা a আর b এর মান বসাবো। ধরলাম আমরা কি a ইকুয়াল 0 ধরছি, b ইকুয়াল 1 ধরছি, যেটা আমরা বাইসেকশন মেথডে করছিলাম, রেগুলার পলসি মেথডের ক্ষেত্রেও করছিলাম। তো এই দুটো আমরা ধরছি, এবার আমরা এই দুটো থেকে কি বের করবো, f a বের করবো, f a, অর্থাৎ এই a এর মানটা আমরা এই ফাংশনে বসাবো, অর্থাৎ x এর জায়গাগুলিতে, এই x এর জায়গাগুলিতে আমরা কি করব, এই a এর মানটা বসাবো, অর্থাৎ 3 ইনটু a এর মান ধরছিলাম কত 0, এই 0টা বসাবো, মাইনাস cos ইনটু x এর মান কত ধরছিলাম, মানে a এর মান এখানে কত 0, অর্থাৎ 0 বসাবো। এবার মাইনাস কি ছিল, 1 ছিল 1। এবার এটাকে ক্যালকুলেট করলে আপনারা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে কত পাবেন, এটাকে মাইনাস 2, অর্থাৎ আমরা a এর মান f অফ a এর মানটা পাইছি। এবার b এর f অফ b সমান সমান কত হবে, সেম ওয়েতে 3 ইনটু a b এর মান কত ছিল 1, অর্থাৎ x এর জায়গায় আমরা কত বসাবো 1, এবং cos b এর মান ছিল 1, অর্থাৎ x এর জায়গায় আমরা বসাবো কত 1 মাইনাস 1, অর্থাৎ আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি আমরা পাবো কত 1.46,
অর্থাৎ আমরা কি কি পেলাম, এফ অফ এ পেলাম, এফ অফ বি পেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেটা আমরা আগের পর্যন্ত বলছিলাম, সেটা হলো কি যে এফ অফ এ গুণ এফ অফ বি করতে হবে। আর এটা কি হবে, 0 থেকে ছোট হইতে হবে। তখন যে আমরা বুঝবো কি আমাদের রুটটা এই যে 0 আর 1 ধরছি আমরা, অর্থাৎ এ আর বি সমান আমরা 0 আর 1 ধরছি, এটার ভিতর আমরা রুটটা আছে। কখন বুঝবো, যখন এটা থেকে 0 থেকে ছোট হবে। অর্থাৎ আমরা করি এফ অফ এ কত ধরছিলাম, বলি কত পাইছি আমরা, -2, আর এফ অফ বি কত পাইছি আমরা, 1.46। এখন দেখি এটা গুণ করার পর কত পাবো আমি, যেহেতু একটা মাইনাস একটা পজিটিভ, অর্থাৎ আমি মাইনাসে পাবো, -2.92 পাবো আমরা। -2.92 এটা ক্যালকুলেট করার পর আমরা পাইছি। এখন কথা হলো যে এই যে মাইনাস ওয়ানটা পাইছি, এটা অবশ্যই কি 0 থেকে ছোট, অবশ্যই কি 0 থেকে ছোট। যেহেতু এটা 0 থেকে ছোট, তাহলে আমরা কি বুঝে নেব যে আমরা যে ধরছিলাম 0 আর 1, এটার ভিতরে আবার রুট আছে। এখন কথা হলো যদি 0 থেকে বড় হয়ে যেত, এই মানটা যদি এখানে প্লাস আসতো, তখন কি হতো, তখন আমরা এই মানগুলোটা চেঞ্জ করতাম, যেটা আমরা বাইসেকশন মেথডে দেখিয়েছিলাম, রেগুলার ফলস মেথডে ধারণা দিয়েছিলাম কি এই মানটা আমরা চেঞ্জ করতাম। কিভাবে চেঞ্জ করতাম, 1 2 ধরতাম, যদি তখন বড় হইতো তখন কি ধরতাম, 2 3 ধরতাম, এভাবে আমরা এই মানটা চেঞ্জ করতাম। এখন এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ, অর্থাৎ অ্যালগরিদম 1 অ্যালগরিদম 2 কমপ্লিট। আপনারা এটাকে নোট করে নিতে পারেন। আমরা এটা কি করব, পরের স্টেপে আমরা ছক আঁকবো। এটা দুই ভাবে করা যায়, আমরা ছকের মাধ্যমে করব, ঠিক আছে। আমরা ছকটা কিভাবে আঁকবো সেটা দেখে নেব। বাইসেকশন মেথডের ক্ষেত্রে আমরা ছকের মাধ্যমে করছিলাম, সেখানে আর এখানে কিছুটা পরিবর্তন আছে, এই পরিবর্তনটা আমরা মেনে দেখব যে আমাদের কি কি পরিবর্তন আছে। এখন আমরা বাইসেকশন মেথডের ক্ষেত্রে কি করছিলাম, এখানে এ ধরছিলাম, বি ধরছিলাম, এফ অফ এ ধরছিলাম, এফ অফ বি ধরছিলাম, দেন সি বের করছিলাম, দেন এফ অফ সি বের করছিলাম। আমাদের রুটটা কত হয়েছিল, সি এ হয়েছিল, যেটা বাইসেকশন মেথডের ক্ষেত্রে আর রেগুলার পলসি মেথডের ক্ষেত্রে সেম ছিল। আর এইখানে কিছুটা পরিবর্তন হবে। পরিবর্তন দেখি, আমরা ফার্স্ট ঘরটাকে কি ধরবো, এক্স এন, অর্থাৎ এক্স। পরেরটা কি ধরবো, এফ অফ এক্স এন, অর্থাৎ এক্স এর যে মানটা আছে এটাকে আমরা ফাংশনে বসানোর পর, অর্থাৎ এই ফাংশনে বসানোর পর আমরা কি পাবো, এক্স এন পাবো। পরের ব্যাপারটা কি, এফ প্রাইম এক্স এন, অর্থাৎ এই ঘরের মানটা আমরা কোথায় পাবো, এই যে এইটা যখন বসাবো তখন আমরা পাবো এই যে এই ঘরের মানটা পাবো। এই ঘরের মানটা আমরা এই যে এক্স এন এর মানটা এই ফাংশনে বসানোর পরে, অর্থাৎ ডিফারেন্সিয়েট করার পরে যে ফাংশনটা পাইছি আমরা, এই ফাংশনে বসানোর পর আমরা কি মান পাবো, এফ প্রাইম এক্স এন এর মানটা পাবো। এখন লাস্ট ঘরটা হলো, এই ঘরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু মনে রাখবেন। এই ঘরটায় কি আমরা ওই যে অ্যালগরিদমের যে সূত্রটা লিখছিলাম, ওই সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা কি ছিল, x n plus 1 equal x n minus f of x n divided by f prime x n, ঠিক আছে। আমরা কি সূত্র লিখছিলাম, x n plus 1 equal x n minus f x n divided by f prime x n। এখন কথা হলো, এই যে xn plus 1 xn, এই দুটো আমরা কি, এই যে আমরা xn ধরছি, এটার সাথে কি হবে, এক যোগ হবে, দেন এখানে কি xn এর মানটা এখানে বসবে, দেন এই যে আমরা ফাংশন অফ xn এর যত পাইছি এটা আমরা উপরে বসাবো, দেন f প্রাইম যেটা পাবো এখানে এটা নিচে বসাবো। ওকে, ক্লিয়ার। এখন আমরা xn এর মানটা কি ধরবো, এটা হলো কোশ্চেন। আমরা অ্যালগরিদমে লিখছিলাম কি, লিখছিলাম যে assume x not equal a, কি বলছিলাম, assume x not equal a। এখন কথা হলো যে আমরা এখানে এই যে শুরু হবে x not থেকে শুরু হবে, তারপর যাবে কি x1 যাবে, তারপর x2 যাবে, তারপর x3 যাবে। এখন কথা হলো যে আমরা কোথা থেকে শুরু করব, x not থেকে শুরু করব। x not এর পরে x1 আসবে। আমার এই যে এটা শুরু হবে কোথা থেকে, x not থেকে।
দেন x1 আসবে, দেন x2 আসবে, দেন x3 আসবে, এভাবে ক্রমান্বয়ে নিচে যাবে। ওকে, এখন আমার ফার্স্ট ঘরটা কি x নট এর, অর্থাৎ x0, এটা আমরা কত ধরছিলাম a, কত ধরছিলাম a। আমরা এটা যেহেতু এটা a সমান বলছে, আমরা অ্যালগরিদমে বলছিলাম কি x নট ইকুয়াল a ধরে নিতে হবে। তো আমরা a এর মানটা কত ধরছিলাম 0, a এর মানটা যে 0 ধরছিলাম, এই যে 0টা a এর মান ধরছিলাম, এই 0টা কার মান হবে, x নট এর মান হবে 0। বুঝতে পারছি? যেহেতু আমরা a এর মান ধরছিলাম কি 0, b এর মান ধরছিলাম 1, আমার কন্ডিশনে কি বলছে x নট ইকুয়াল a, অর্থাৎ কি a এর মান যত হবে x নট এর মানটাও সেম হবে, অর্থাৎ x নট এর ঘরে কি হবে 0। এখন এই 0টা আমরা যখন এই ফাংশনে বসাবো, অর্থাৎ কি শুধু fx, এই fx টাই কি f of xn, এই fx টাই হলো f of xn, আর এটা কি f প্রাইম xn, ঠিক আছে? তো আমরা 0টা, এটা যেহেতু কার ঘর, f of xn এর ঘর, তো এই 0টা আমরা কার ঘরে বসাবো, f of xn এ বসাবো। তো আমরা বসানোর পর কত পাবো, এই x এর জায়গায় কি হবে, x এর জায়গায় বলতে 0 হয়ে যাবে, অর্থাৎ 3 into 0 minus cos into 0 minus 1, অর্থাৎ আমরা কত পাবো, এটা ক্যালকুলেট করলে আমরা পাইছিলাম কত, -2। অর্থাৎ আমরা এই যে 0টা আমরা এই যে ফাংশনে বসেছি f of x এর, অর্থাৎ মেইন ফাংশনে বসেছি, তখন আমরা কত পাইছি, -2 পাইছি। এবার কি f of f prime xn, f prime xn, অর্থাৎ আমরা এই যে এই ঘরে বসাবো মানটা, এই যে ঘরটা আছে f prime এর, সেই ঘরে আমরা মানটা বসাবো। অর্থাৎ আমরা f prime xn সমান কত পাইছিলাম, ফাংশনটা 3 প্লাস sin x কিভাবে পাইছিলাম, এই যে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে। এখন কথা হলো এই ফাংশন আমাদের মানগুলো বসাইতে হবে। কিভাবে বসাইতে হবে, এখানে আমরা মানগুলো ধরছিলাম 0, অর্থাৎ 3 প্লাস sin, এখন আমরা এই 0টা কার জায়গায় বসাবো, এই ফাংশনের x এর জায়গায়, অর্থাৎ sin 0। তো এটুকু ক্লিয়ার? তো এইটা করার পর আমরা মানটা কত পাবো, মানটা পাবো কত, 3 প্লাস sin 0 বললে কত পাবো, আমরা পাবো 3, sin 0 মান কত 0, অর্থাৎ আমরা কত পাবো 3। এখন আমরা তো এটুকু ক্লিয়ার করলাম, এটুকু তো বুঝলাম। এখন কথা হলো যে আমরা এই ঘরটা কিভাবে করব। এইখানে আমরা xn সমান কত পাইছিলাম, কত মানে এখানে অ্যাজিউম কত ছিল, xn সমান a, a এর মান কত ছিল 0, অর্থাৎ xn সমান কত হচ্ছে আমরা 0। এখন এই xn টার জায়গায় আমরা কত বসাবো, x0 বসাবো। কেন, প্রথম ঘরটা কি ছিল আমাদের x0 এর ঘর ছিল, অর্থাৎ x0। এবার প্লাস কত 1 দিছিলাম 1, x0 প্লাস 1 ইকুয়াল কত হবে, xn এর মান কত ছিল 0, xn এর মান কত ছিল 0, 0। এবার মাইনাস f of xn কত পাইছি আমরা, -2 বসাবো। এবার f প্রাইম xn কত পাইছি আমরা, 3 বসাবো। এই যে আমরা এখানে করলাম, এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাবো, 0. কত পাবো আমরা, 0.67 পাইছি আমরা। এবার কথা হলো আমাদের রুটটা কোথায় পাবো, আমরা এই ঘরে পাবো রুটটা আমরা পাবো এই ঘরে, রুটটা পাবো আমরা এই যে ঘরটা আছে, এইখানে যখন দুইটা মান সেম হবে, এই ঘরে এই যে এই ঘরটায় যদি দুইটা মান সেম হয়, তখন আমরা কি পাবো, রুটটা পাবো। এখন আমরা ফার্স্ট মানটা পাইলাম 0.67। এখন কথা হলো আমরা x0 এর ঘর কমপ্লিট, x1 এর ঘরটা কিভাবে করব। এখন আমাদের বাইসেকশন মেথড, রেগুলার ফলসি মেথডে কি ছিল, যে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতাম। কি সূত্রটা, f of a into f of c করলে যদি প্লাসের মান আসতো, তখন আমরা কি করতাম, a এর ঘরে c এর মান বসাইতাম। যখন f of a গুণন f of c করতাম, আর যদি মাইনাসের মান আসতো, তখন আমরা কি করতাম, b এর ঘরে c এর মান বসাইতাম। কিন্তু এখানে a b c এই ঘরগুলি নাই, তো f of a ও নাই, f of b ও নাই, f of c ও নাই। তো এখন আমাদের এইটার ক্ষেত্রে কি করতে হবে, আমরা এই যে এখানে কত করছি, x0 প্লাস 1, কেন করছি, xn অর্থাৎ x0 এর ঘর প্লাস 1 ছিল, প্লাস 1, অর্থাৎ আমরা x0 প্লাস 1 করলে কত পাই, x1 পাই। কত পাই, x1। এই x1 এটা কার ঘর, এই x1 এর ঘর, এই x1 টা কার ঘর, এই x1 এর ঘর, অর্থাৎ আমাদের এই মানটা কার ঘরে যাবে, x1 এ যাবে। অর্থাৎ এই যে মান পাইছি আমরা, এটা আসবে কোথায়,
এই ঘরে আমরা যেই মানটা পাবো সেটা পরের ঘরে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ কি x0 প্লাস 1 অর্থাৎ x1 অর্থাৎ x1 এর মানটা আমরা এখানে বের করছি। ক্লিয়ার? আমরা x0 প্লাস 1 অর্থাৎ x1 এর মানটা এখানে বের করছি। কত বের করছি? 0.67, অর্থাৎ এখানে কি এই ঘরটা কার? x1 এর। x1 এর মান আমরা এখানে বের করছি, ওই মানটা এখানে বসায় দিব। তো আমরা এখানে কত বসাবো? 0.67। ক্লিয়ার? এবার কি করব, আমরা এই যে 0.61 বের করছি সেটা আমরা f ফাংশন অফ xn এ বসাবো, অর্থাৎ এই যে এই ফাংশনে বসাবো, যেটা f of xn এর ফাংশন। তো এই ফাংশনে কি 3 of x অর্থাৎ 3 into 0.67 দেন cos x অর্থাৎ x এর জায়গায় 0.67 বসাবো -1। এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো? 0.23। ওকে, সেম ওয়েতে আমরা এই মানটাকে f of xn এর ঘরে বসাবো, অর্থাৎ এই যে এই ঘরটায় বসাবো, অর্থাৎ এখানে 0 জায়গায় কত হবে? এখানে 0 জায়গা হবে 0.67, অর্থাৎ আমরা কত পাবো? এই যে এখানে 3 প্লাস sin of x, অর্থাৎ এই sin of x এর জায়গায় কত হবে? 0.61 বসাবো। দেন আমরা কি পাবো? f prime xn এর মানটা পাবো। f prime xn এর মানটা আমরা এই f prime xn এর ঘরে বসাবো, অর্থাৎ এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো? 3.62 পাবো। ওকে, দেন আমরা সেম ওয়েতে এখানে ক্যালকুলেশন করব। কি হবে? x, এবার আমরা এই যে ঘর এটা নিয়ে কাজ করছি, এটা কার ঘর? x1 এর, অর্থাৎ আমার xn এর জায়গায় কি হবে? x1 হবে, যেহেতু আমরা এই ঘরটা কার? x1 এর, অর্থাৎ xn এর জায়গায় কি হবে? x1 প্লাস কি ছিল সূত্রে? +1, xn + 1 অর্থাৎ xn এর ঘর এটা নিয়ে কাজ করতেছি, xn বসাবো, +1 ছিল +1 বসাইছি, অর্থাৎ আমরা ক্যালকুলেট করে কত পাইছি? x2 পাইছি। x1 + 1 অর্থাৎ কি 1 + 1 2 অর্থাৎ x2। এবার ইকুয়াল এখানে 0 ধরছিলাম, কেন ধরছিলাম? এটা মান কত ছিল? 0। xn এর মান কত ছিল? 0, এইজন্য এখানে 0 ধরছিলাম। এখানে xn এর মান কত? xn এর মান কত? 0.67, অর্থাৎ আমরা ধরব কত? 0.67 মাইনাস কি f of xn ডিভাইডেড বাই f prime xn, অর্থাৎ কি f of xn এটা, অর্থাৎ উপরে কি বসবে? 0.23 ডিভাইডেড বাই কি 3.62 ডিভাইড কি 3.62। এটা হলো আমাদের ক্যালকুলেশন, ঠিক আছে? এটা হলো ক্যালকুলেশন। এখন আপনারা এই ক্যালকুলেশনটা করলে মান কত পাবেন? ইকুয়াল কত পাবেন এই ক্যালকুলেশন করলে? ইকুয়াল পাবেন হচ্ছে 0.61। কত পাবেন? 0.61। এখন আমরা এই ঘরে কত পাইছি? 0.61 পাইছি। তো এটা ক্যালকুলেশন করার পর 0.61 পাইছি। এখন এই যে এটা কার ঘর? x2 এর। এইটা কার ঘর হচ্ছে, মানে এই মানটা কার ঘরের? x2 এর। এই মানটাকে আমি কি করব? এই যে x2 এর ঘর এখানে বসিয়ে দেব। এই যে x2 এর ঘর এখানে বসিয়ে দেব। এই x2 এর যে মানটা আমরা পাইছি এটা কেন এখানে বসিয়ে দেব, অর্থাৎ কি হবে? এই যে এই মানটা আইসা এই ঘরে বসে যাবে। ওকে, তো এটা কি 0.61, এখানে কি লিখব? 0.61। ওকে, এখন এই 0.61টা যদি আমরা f of x এর, অর্থাৎ এই ফাংশনে বসাই, তাহলে x এর জায়গায় যদি 0.61 হয়, তখন কি পাবো আমরা? 0.01 পাবো। ওকে, এবার এই যে 0.61টা যদি এই ফাংশনে বসাই, অর্থাৎ f prime xn এর ফাংশনে বসাই, তাহলে আমরা এই যে x এর জায়গায় যদি 0.61 বসাই, তাহলে আমরা কত পাবো? 3.57। ঠিক আছে, এবার আমরা এখানে x1 ছিল, কেন ছিল? x1 এর ঘর ছিল, এটা কত হবে? x2, যেহেতু x2 এর ঘর, তাহলে এটা কত হবে? x2। সূত্র অনুযায়ী +1, দেন কি আমরা 2 + 1 করলে কত পাবো? x3 পাবো। ওকে, x3, 2 + 1 3, x ছিল x, 2 + 1 অর্থাৎ x3। এবার ইকুয়াল আমার এই যে xn এর মানটা, xn এর মান কত হচ্ছে? আমরা 0.61 বসাবো, মাইনাস কি হবে? f of x ডিভাইড বাই f prime x, অর্থাৎ f of x কত? 0.01 ডিভাইড বাই f prime xn, অর্থাৎ 3.57। এখন এটা আপনাদের ক্যালকুলেশন করলে আপনারা কত পাবেন?
আমি দেখাই দিই ডিরেক্ট, আপনারা কত পাবেন। এটা কি ছিল, x 2 + 1 অর্থাৎ x3। এটা আমরা এইভাবে ক্যালকুলেশন অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করার পর আমরা কত পাবো 0.61 পাবো। ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 0.61। এখন খেয়াল করেন আমাদের সেকেন্ড ঘরের মান কত আসলো 0.61 আসছিল। এই ঘরের মান কত আসে 0.61। আমরা কি বলছি, রুটটা এই ঘরে মিলবে অর্থাৎ দুইবার রিপিট হবে, একটা মান দুইবার রিপিট হবে অর্থাৎ মান এই একটা 0.61 আর এই 0.61 অর্থাৎ x2 এর যে x1 যে ঘরটা সেটা x2 এর মান কত পাইছি 0.61 পাইছি, x2 এর যে ঘরটা সেখানে x3 এর মান কত পাইছি 0.61 পাইছি অর্থাৎ দুই ঘরে সেম মান পাইছি, মান রিপিট হয়েছে। যখন রিপিট হয় তখন আমরা কি পাই, রুট পাই, অর্থাৎ আমাদের রুটটা কত 0.61। তো আমাদের ম্যাথ নিউটন রাফসন মেথডের এখানে ক্লিয়ার। এখন যদি আমাদের এখানে মান না মিলতো তখন আমরা কি করতাম, আর এটা ঘর বাড়াইতাম এখানে, অর্থাৎ x2 এর যে ঘরটা আছে তারপর কত যেত x3 যেত, x3 এর মানটা কাজ এই যে x3 বের করতে আমরা এই মানটা কাই না আবার এখানে বসাই দিতাম x3 এর জায়গায়, যদি আমাদের রুট না মিলতো। যেহেতু আমাদের দুইটা রুট মিলে গেছে তাহলে অঙ্ক এখানে শেষ। তো আশা করি আপনারা বুঝছেন। যেহেতু এই মেথডটা বাইসেকশন মেথড আর রেগুলার ফলসি মেথডের থেকে একটু অন্যরকম আর একটু চেঞ্জ আছে, এখানে বক্সের ভিতরে একটু চেঞ্জ আছে। তো আমরা কি করব, যে আপনাদের সুবিধার্থে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আমাদের কাছে কিছু নোট আছে, এই অঙ্কের যে নোটটা আছে আমাদের সেটাকে আমরা কি করবো আপনারা ভিডিও শেষ দিয়ে দিব, ঠিক আছে। তো আপনারা এখানে পজ করে ওই নোটটা দেখে বুঝে নিতে পারেন, অথবা যদি আপনাদের কোনো সমস্যা থাকে এখানে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ওকে, তো আমাদের লেকচার ভিডিওটা আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করবো আমরা। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।